আজকে আমি রান্না করব শীতের সবজি ফুলকপি। সাথে নিয়ে নিয়েছি আলু, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম আদা ও রসুন বাটা। সাথে দেওয়ার জন্য নিয়ে নিলাম মাছ। মাছটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানটাকে কিছুক্ষণ গরম করে তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে মাছ দিয়ে দিব। তো একে একে করে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম কড়াইতে। মাছটা একটু ভাজা হওয়ার পর একটু উল্টে দিব। সবগুলোকে খুব ভালো করে ভেজে নিব। তারপর আরেকটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু তেল। তেলটা গরম হওয়ার পর আমি এতে কিছু কালি জিরা দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা ভাজার জন্য একটু নেড়ে দিব। ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। আবার একটু নেড়ে সবগুলোকে একসাথে মিশিয়ে দিব। মিশানো শেষ হয়ে গেলে আমি এতে আলুটাও দিয়ে দিব। আবারও একটু নেড়ে দিব আলুটা মিশানোর জন্য। পর আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু তেল, কারণ আমার তেলটা একটু কম মনে হচ্ছিল। দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো। তারপর সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। এতে অ্যাড করে দিব টমেটো। এরপর এতে পানি অ্যাড করে নিচ্ছি। আমি এতে আরও একটু পানি অ্যাড করে নিয়েছিলাম। সবগুলোকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা ফুটে উঠলে ঢাকনাটা খুলে একে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম এবং পরে আমি এতে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। সবগুলো মাছ দেওয়ার পর আমি আবার একটু নেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম সবগুলো সবজি সিদ্ধ হবার জন্য। তারপর ঢাকনাটাকে খুলে এতে দিয়ে দিব কাঁচামরিচ, কেটে রাখা ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ওয়েট করব পুরোপুরি হওয়ার জন্যে। হয়ে গেল। এটা খেতে খুবই খুবই মজার হয়েছিল। জাস্ট ওয়াও।